হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব একটি ভেরিয়েন্ট সহ প্রোডাক্ট আপনি কিভাবে স্টোরমেন্টে আপলোড করবেন। এই জন্য প্রথমে আপনি অ্যাডমিন ড্যাশবোর্ডে আসবেন, তারপরে প্রোডাক্টসে গিয়ে অল প্রোডাক্টসে গিয়ে এড প্রোডাক্টে ক্লিক করবেন। তারপরে আমারটা যেহেতু একটি গ্রোসারি শপ, তাই আমি একটি গ্রোসারি আইটেম এড করছি। ধরেন আমার এখানে নোট করা আছে, আমি এগুলো কপি করে নেই। ধরেন আমি এই প্রোডাক্টটি আপলোড করতে চাচ্ছি, তারপরে ওই প্রোডাক্টের ডেসক্রিপশন, একটা শর্ট ডেসক্রিপশন আপনি এখানে দিয়ে দিতে পারেন। তারপরে ইমেজ, এখানে আপনি সিলেক্ট করে আপনার প্রোডাক্টটি যে ফোল্ডারে আছে ওই ফোল্ডার থেকে আপনি প্রোডাক্টটি সিলেক্ট করতে পারবেন, অথবা আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার এই ওয়েবসাইটে যতগুলো ইমেজ আগে আপলোড করা আছে সেগুলো এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। আচ্ছা, আমি এটা সিলেক্ট করলাম। তারপরে ভিডিও ইউআরএল, আপনার এই প্রোডাক্ট রিলেটেড যদি কোনো ভিডিও থেকে থাকে আপনি ওইটার ইউআরএল এখানে দিতে পারেন। তারপরে আসেন প্রাইস, ধরেন আমার এই প্রোডাক্টের 1 কেজি ধরেন আমি 150 টাকা রেগুলার প্রাইস ধরলাম, সেল প্রাইস ধরলাম 140, এবং এই প্রোডাক্টের পেছনে আমার কস্ট আমি অ্যাপ্রক্সিমেট ধরলাম 130। তারপরে আমার প্রফিট এখানে চলে আসলো। আমি যদি প্রোডাক্টটি ক্লিক করি ইনভেন্টরিতে ট্র্যাক হয়ে যাবে। স্টোর কিপিং ইউনিট দিলাম, তারপরে প্রোডাক্টটি স্টকে আছে ধরেন 50 কেজি। ভেরিয়েন্টস, এখানে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার প্রোডাক্টের অনুযায়ী আপনি ভেরিয়েন্ট সিলেক্ট করতে পারবেন। আমি যেহেতু এখানে চাল সিলেক্ট করেছি তাই আমি ওয়েট থেকে সিলেক্ট করি, অথবা আপনি চাইলে আপনি কালার এখানে লিখে সিলেক্ট করতে পারেন। ওয়েট আগে থেকে ভেরিয়েন্ট করা ছিল, আমি এই ভেরিয়েন্টটা এখানে সিলেক্ট করার পরে ওয়েটটা সিলেক্ট করলাম। ধরেন আমার 2 কেজি এবং 3 কেজি ভেরিয়েন্টের চাল আছে, তো আমি দিলাম এখানে 2 এবং 3। এটা দেওয়ার পর নিচে চলে আসেন। এখন এই বাটনে ক্লিক করার পর আমি 2 কেজি ভেরিয়েন্টের চালের প্রাইস আমি দিলাম 300, এবং এটার সেল প্রাইস দিলাম 250, এবং কস্ট পার আইটেম দিলাম 240, এবং প্রফিট হয়ে গেল। ওই 2 কেজি ভেরিয়েন্ট প্রোডাক্টের স্টোর কিপিং ইউনিট দিলেন এখানে, স্টকে আছে আরও 30 কেজি, ওয়েট দিলেন 2 এবং কেজি। আমি এখান থেকে ইমেজটা সিলেক্ট করে নিতে পারবো। তারপরে যদি কোনো কালারের নাম থাকে এখানে কালারের নাম আপনি দিতে পারেন। আমার এই প্রোডাক্টে যেহেতু কালার নেই অথবা কালার দেওয়ার প্রয়োজন নেই, আমি এটা স্কিপ করে গেলাম। তারপরে লেন্থ, আপনার প্রোডাক্টের যদি কোনো লেন্থ অথবা আপনি ওই লেন্থের ইউনিট আপনি এখানে দিতে পারবেন। লেন্থ, উইথ, হাইট যদি দিতে চান এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আর যদি আপনি চান যে এটা স্কিপ করে যেতে, কোনো সমস্যা নেই। এখানে যখন আপডেট দিবেন একটি ভেরিয়েন্ট অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখন এই 3 কেজি ভেরিয়েন্টের প্রোডাক্টটি এডিট করি। এখানে ক্লিক করার পরে আমি 3 কেজি ধরেন আমি দিব 450। তারপরে এই প্রোডাক্টের সেল প্রাইস আমি ধরলাম 400, এবং কস্ট পার আইটেম ধরলাম আরও 380 টাকা, এবং প্রফিট হয়ে গেল অটো ক্যালকুলেট। তারপরে আপনি এখানে স্টোর কিপিং ইউনিট দিলেন, এবং স্টকে আছে আরও 20 কেজি। আপনি 3 কেজি দিলেন, 3 দিলেন, এখানে ইউনিট সিলেক্ট করলেন কেজি, এবং যেহেতু বিভিন্ন প্রোডাক্টের ইমেজ নাই আমি একে সেম ইমেজটাই দিলাম সিলেক্ট। এখন আমার যেহেতু কালার দিব না, লেন্থ এবং উইথ, হাইট এগুলা স্কিপ করে গেলাম, আপডেট। এখন এখান থেকে আমরা শিপিংটা সিলেক্ট করলাম। ধরেন বেস ধরলাম 1 কেজি, এবং ওই প্রোডাক্টের শিপিংটা ধরেন আমি দিলাম 100 টাকা চার্জ, এবং ওই প্রোডাক্টের ডেসক্রিপশন আপনি আপনার মতো করে দিতে পারেন। আমি এখানে আগে থেকে লিখে রাখা একটি ডেসক্রিপশন দিয়ে দেই, এবং এখান থেকে আপনি প্রোডাক্টের
ডেসক্রিপশন কিভাবে সাজাবেন এখান থেকে সব কিছু চেঞ্জ করতে পারেন। ধরেন আমি এইটা প্রথমে H1 দিলাম, এইটা দিলাম ধরেন H2 এবং এইগুলা দিলাম বুলেট পয়েন্ট আকারে, তারপর এইগুলা নর্মাল টেক্সটে থাকবে। তারপরে ওয়ারেন্টি, আপনার প্রোডাক্টের যদি কোনো ওয়ারেন্টি থেকে থাকে আপনি এখানে কত দিনের ওয়ারেন্টি সেটা উল্লেখ করে দিতে পারেন। আর যদি কোনো এসইও টাইটেল দিতে চান এখান থেকে আপনি এসইও টাইটেল দিবেন এবং স্ট্যাটাস চেঞ্জ করি আমি পাবলিশ করতে চাই এবং আপডেট করার সাথে সাথে প্রোডাক্টটি আপনার স্টোর ফ্রন্টে শো করবে। তো চলুন আমরা দেখে আসি স্টোর ফ্রন্টে কীভাবে প্রোডাক্টটি শো করছে। তো আমি এখানে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন যে আমার এই প্রোডাক্টটি স্টোর ফ্রন্টে অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও, আপনি কিভাবে একটি ভেরিয়েন্ট সহ একটি প্রোডাক্ট খুব সহজেই আপলোড করতে পারবেন। সো ধন্যবাদ সবাইকে।